হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতায় সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই পাঠের মান হবে, এর উত্তর হবে 40 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর প্রশ্ন হলো, পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম, এর উত্তর হবে ঘনীভবন। 3 নম্বর প্রশ্ন হলো, Al2O3 যৌগে এল পরমাণুর সংখ্যা, এর উত্তর হবে 2। 4 নম্বর প্রশ্ন হলো, পটাশিয়াম সালফেটে K+ ও SO2- আয়ন আছে, তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে, এর উত্তর হবে K2SO4। 5 নম্বর প্রশ্ন হলো, জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি, এর উত্তর হবে ভিটামিন বি ও সি। 6 নম্বর প্রশ্ন হলো, রক্তকল্পতা রোগ হয় যার প্রভাবে, সেটি হলো, এর উত্তর হবে লোহা। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, এসআইতে তাপের একক হলো ড্যাশ, এর উত্তর হবে জুল। 2 নম্বর প্রশ্ন হলো, লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা হলো ড্যাশ, এর উত্তর হবে 2। 3 নম্বর প্রশ্ন হলো, মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ নামক প্রোটিন থাকে, এর উত্তর হবে হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 2 নম্বর প্রশ্ন হলো, ক্লোরিন পরমাণুর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত? এর উত্তর হবে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17 আর নিউটন সংখ্যা 18। 3 নম্বর প্রশ্ন হলো, একজন নিরামিষাশী ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে? এর উত্তর হবে পালং শাক, জোয়ার, বাদাম, দুধ, দই, চিজ, পনির, ডিম ইত্যাদি। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 2 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, 20 ডিগ্রি সেলসিয়াসের ফারেনহাইট স্কেলের মান, এর উত্তর হবে 68 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর প্রশ্ন হলো, কাপড় কাচা সোডার সংকেত, এর উত্তর হবে Na2CO3। 3 নম্বর প্রশ্ন হলো, যে ভিটামিন জলে গুলে যায় তা হলো, এর উত্তর হবে ভিটামিন সি। 3 নম্বর প্রশ্ন হলো, ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3, এখানে Fe এর যোজ্যতা, এর উত্তর হবে 3। 5 নম্বর প্রশ্ন হলো, আমাদের চুলে থাকে, এর উত্তর হবে কেরাটিন। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা ড্যাশ, এর উত্তর হবে 212 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর প্রশ্ন হলো, তুতের দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির ওপর যে বর্ণের আস্তরণ তৈরি হয় তা হলো ড্যাশ, এর উত্তর হবে লাল। 3 নম্বর প্রশ্ন হলো, জলের কঠিনীভবনের লিন তাপ ড্যাশ, এর উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। 4 নম্বর প্রশ্ন হলো, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে যে ভিটামিন তা হলো ড্যাশ, এর উত্তর হবে ভিটামিন কে। 5 নম্বর প্রশ্ন হলো, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম ড্যাশ, এর উত্তর হবে নিউট্রন। এরপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এর উত্তর হবে ভিটামিন ডি। 2 নম্বর প্রশ্ন হলো, যেসব যৌগে মৌলের যোজ্যতা কম সেই যৌগে তাদের নামের শেষে কোন কথাটি যুক্ত হয়? এর উত্তর হবে আঁশ। 3 নম্বর প্রশ্ন হলো, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এর উত্তর হবে বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি হ্রাসের ওপর নির্ভর করে। 4 নম্বর প্রশ্ন হলো, এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তার কোন কোন খাবার বেশি খাওয়া উচিত? এর উত্তর হবে পালং শাক, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, টমেটোর পাকা আম। 5 নম্বর প্রশ্ন হলো, লিনতাপ বলতে কি বোঝায়? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, তাপ পরিমাপের জন্য প্রচলিত একক হলো ড্যাশ, এর উত্তর হবে ক্যালোরি। 2 নম্বর প্রশ্ন হলো, 3 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 3 গ্রাম বিশুদ্ধ জলের পরিমাণ হতে ড্যাশ তাপ গ্রহণ করে? এর উত্তর হবে 240 ক্যালোরি তাপ গ্রহণ করে।
3 নম্বর প্রশ্ন হলো তুতের সংকেত হলো ড্যাশ। এর উত্তর হবে CuSO4 5H2O। 4 নম্বর প্রশ্ন হলো পাথুরে চুন ও জলের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়। এর উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। 5 নম্বর প্রশ্ন হলো পরমাণু নিস্তরিত কণাটি হলো ড্যাশ। এর উত্তর হবে নিউট্রন। এরপরে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান তা নির্ণয় করো। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে সমতা বিধান করো। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো এখানে যে বিক্রিয়াটি দেওয়া আছে এটি কি বিক্রিয়া? এর উত্তর হবে প্রতিস্থাপন বিক্রিয়া। বি নম্বর কোশ্চেন হলো Na2S এই যৌগটির নাম লেখো। এর উত্তর হবে সোডিয়াম সালফেট। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পুরো বাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোন খাদ্য উপাদানটি দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় তা স্থির করো। এর উত্তর হবে লিপিড। 2 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপাদানটি গ্রহণ করে তা হলো। এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো মানবদেহের মস্তিষ্কে জলের প্রকৃতি হলো ড্যাশ। এর উত্তর হবে সেরিব্রোস্পাইনাল তরল। 3 নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে কি কি শরীরে সমস্যা হতে পারে। এর উত্তর হবে হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এরপরে 4 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো লিনতাপ পদার্থের। এর উত্তর হবে অবস্থান্তর ঘটায়। 2 নম্বর প্রশ্ন হলো সিলভার নাইট্রেটের সংকেত হলো। এর উত্তর হবে AgNO3। 3 নম্বর প্রশ্ন হলো এই বিক্রিয়াটি হলো। এর উত্তর হবে বিনিময় বিক্রিয়া। এরপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্ন হলো কোন মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝায়। 3 নম্বরে আছে সমতা বিধান করো। এরপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। 2 নম্বর প্রশ্ন হলো হাতে স্পিরিট ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন। 3 নম্বর প্রশ্ন হলো তাপমোচী এবং তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন বেশি থাকে তা হলো। এর উত্তর হবে ভিটামিন সি। 2 নম্বর প্রশ্ন হলো চোখ টেরা হয়। এর উত্তর হবে আয়োডিনের অভাবে। 2 নম্বর প্রশ্ন হলো বিষ সদৃশ শব্দটি বেছে লেখো। এখানে উত্তর হবে নখ। 3 নম্বর প্রশ্ন হলো অনাক্রমতা কাকে বলে। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো স্কারবি রোগ হয় যে ভিটামিনের অভাবে তার রাসায়নিক নাম লেখো। এর উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন হলো ফাইটোকেমিক্যালসের কাজ কি, এর উৎস লেখো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।